দুদিনের সফরে স্থানীয় সময় সোমবার উত্তর কোরিয়া পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাকে অভ্যর্থনা জানাতে কমতি করেনি কিম। চীনের প্রেসিডেন্ট শিকে রাষ্ট্রীয় ভোজ ও জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানিয়েছেন উত্তর কোরীয় নেতা। এ সময় চীনের প্রেসিডেন্ট জানান দুদেশের মধ্যকার বেশ কিছু বিষয়ে কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ঐক্যমতে পৌঁছেছেন তারা। শুধু তাই নয়, কিম ও শি এই শীর্ষ সম্মেলনে রাজনীতি, অর্থনীতি এবং সংস্কৃতি ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণে সম্মত হয়েছেন বলেও নিশ্চিত করেছে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি। এছাড়া চীন ও উত্তর কোরিয়া নিজেদের মধ্যকার সম্পর্কের অগ্রগতির পাশাপাশি কৌশলগত যোগাযোগ প্রসারে একমত হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা KCNA। তবে পিয়ংইয়ং শীর্ষ সম্মেলনে বেইজিংয়ের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিম জং উন। আর এর মধ্য দিয়ে তাইওয়ান ইস্যুতে চীন নিজেদের পক্ষে আন্তর্জাতিক সমর্থন সুসংহত করার বৃহত্তর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। The individual effect of Pyongyang reaffirming Beijing's position isn't great. I mean, the DPRK already has a position that's that affirms and supports the PRC's position. It's really trying to create a pattern of support that's more important. তবে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বা যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সম্পর্ক নিয়ে কোনো কথাই উল্লেখ ছিল না রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে। মূলত এই সফরে প্রতীকী বিষয় প্রাধান্য পেয়েছে, যা বিপ্লবী সংহতি তুলে ধরা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর বেইজিংয়ে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের পর শিয়ের এই সফরটি একটি বৃহত্তর কূটনৈতিক কৌশলের অংশ বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। তবে উত্তর কোরিয়া হচ্ছে চীনের এমন এক প্রতিবেশী যাকে বেইজিং পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না, আবার দূরেও ঠেলে দিতে পারে না। অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে পারস্পরিক অবিশ্বাস দুই দেশের সম্পর্ককে দুর্বল করেছে। সেই লক্ষ্যে অত্যন্ত অনিশ্চিত এই মিত্রের ওপর আবারও প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করছে বেইজিং। পেনুকা সুলতানা, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।